ঘরোয়া মশলায় রেস্টুরেন্টের স্বাদে তৈরি করব মোরগ পোলাও। জন্য মুরগিটাকে সুন্দর মতো ধুয়ে লবণ, আদা আর রসুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। এরপরে মাংস রান্নার যে মশলা সেইগুলো ভালো মতো কষিয়ে নেব। আর এটা হলো সেই স্পেশাল মশলা যেটা আমি ঘরে তৈরি করেছি। এই মশলাটা কষিয়ে নিয়ে এবার একে একে মাংসগুলো দিয়ে নেব। এইটাই ছিল সিক্রেট মশলা, আর এই মশলাটার কারণেই আমার মাংস রান্নাটা টেস্টি হবে, যার কারণে মোরগ পোলাওটাও টেস্টি হবে। তো এইগুলো ভালো মতো আমি কষিয়ে নিলাম। সুন্দর মতো কষিয়ে নিয়ে এবার মাংসগুলো রান্না করে নেব। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে নেবেন, যাতে পরবর্তীতে আমার ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। এরপরে দিয়ে নেব 2টা তেজপাতা, আর ওই মশলার বাকি কিছু অংশ সেইটা আবার দিয়ে দেব। এবার আরও কিছুক্ষণ এই মশলাটার সঙ্গে ভালো মতো কষিয়ে নিয়ে দুধ দিয়ে এটা সুন্দর মতো রান্না করে নেব। এখানে অবশ্যই দুধ ব্যবহার করবেন, আর না হলে টক দই ব্যবহার করবেন। যেহেতু আমি টক দই ব্যবহার করিনি, তাই দুধ আর লেবু একসঙ্গে ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম কিছু মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম চিনি। লেবুর টক স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। আর এবার গরম পানি দিয়ে এটা আমি এখন রান্না করে নেব। কিছুক্ষণ রান্না হয়ে গেলে আমি মাংসটা একে একে তুলে নেব। রান্না করা মাংসটা এখন আমি তুলে নিচ্ছি। এভাবে অল্প মশলায় মোরগ পোলাও রান্না করলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। বেশি ঝামেলার প্রয়োজন হয় না, ঘরে থাকা অল্প উপকরণেই রান্না হয়ে যায়। যাই হোক, সেই মাংস রান্নার পানি গ্রেভির মধ্যে দিয়ে দেব বাকি একটু দুধ, আর কিছু পানি, আর কিছু গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি, শাহি জিরা, আর কিছু লবণ। পোলাও রান্নার জন্য অবশ্যই লাগবে। এরপর আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো আমি এর সাথে অ্যাড করে দিলাম পানিটা যখন বলক উঠলো তখন। এখন এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এ পর্যায়ে দিয়ে দেব কিছু কাঁচামরিচ আর তুলে রাখা সেই মাংসর পিসগুলো। এগুলো দেওয়া হয়ে গেলে আলতো হাতে পোলাওয়ের চাল দিয়ে মাংসগুলো মিক্স করে নিতে হবে। বেশি জোরে মিক্স করা যাবে না, তাহলে মাংসগুলো ভেঙে যেতে পারে। তাই আমি আস্তে আস্তে এগুলো মিক্স করে দিলাম। যখনই এগুলো সুন্দর করে মিক্স করা হয়ে যাবে, এর সাথে আগে থেকে সেদ্ধ করা রাখা কয়েকটা ডিম আমি দিয়ে দেবো। আমার ফ্যামিলি যে কয়জন মেম্বার, আমি সবার জন্য একটা একটা ডিম দিয়েছি। এটা এখানে দিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো এই মোরগ পোলাওটা রেস্টে দিয়ে দেবো। কিছু ঘি এবং বেরেস্তা দিয়ে দমে রেখে দেবো। প্রায় আধা ঘন্টা দমে দেওয়ার পরে আমার মোরগ পোলাও রেডি। আপনারা চাইলে খুব সহজেই বাসায় এই মোরগ পোলাওটা তৈরি করে খেতে পারেন।